দীর্ঘ ১.৫ দশকের অপেক্ষার অবসান, ঢাকার আকাশে নামে এক প্রত্যাবর্তনের আবেগ। কিন্তু সেই আবেগের ঢেউয়ের আড়ালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় তৈরি হয় আরেক দৃশ্য। ক্লান্ত মুখ, মাথায় বোঝা, হাতে লাগেজ টেনে হাঁটতে থাকা প্রবাসীদের দীর্ঘশ্বাস। রাজনৈতিক উচ্ছ্বাসের ভিড়ে আটকে পড়ে তাদের স্বাভাবিক গন্তব্যে ফেরার পথ। বৃহস্পতিবার স্ত্রী ও কন্যাকে সঙ্গে নিয়ে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে সকাল থেকেই বিমানবন্দর এলাকায় জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। স্লোগান, করতালি আর আবেগঘন মুহূর্তে উৎসমুখর হয়ে ওঠে চারপাশ। তবে এই উল্লাসের বিপরীতে ভোগান্তির মুখে পড়েন বিদেশ ফেরত বহু যাত্রী। বিমানবন্দর ও আশেপাশের এলাকায় জনসমাগম বেড়ে যাওয়ায় একাধিক সড়কে যান চলাচল সীমিত হয়ে পড়ে। কোথাও কোথাও বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল। ফলে যাত্রী নিতে আসা ব্যক্তিগত গাড়ি ও রাইড শেয়ারিং যানবাহন বিমানবন্দর এলাকায় ঢুকতে পারেনি। এতে বিপাকে পড়েন সদ্য দেশে ফেরা প্রবাসীরা। ভিডিওতে দেখা যায় কেউ হাতে লাগেজ টেনে, কেউ বা মাথায় করে মালামাল নিয়ে পায়ে হেঁটেই বিমানবন্দর এলাকা ছাড়ছেন। কারো সঙ্গে শিশু, কারো সঙ্গে ভারী ব্যাগ। সব মিলিয়ে ক্লান্তি আর হতাশা স্পষ্ট ছিল তাদের চোখে মুখে। এক প্রবাসী যাত্রী বলেন, এত দূর দেশ থেকে ফিরে এমন পরিস্থিতিতে পড়ব ভাবিনি। গাড়ি আমাকে নিতে এসেছিল, কিন্তু বিমানবন্দরের ভেতরে ঢুকতে দেয়নি। বাধ্য হয়ে নিজের মালামাল নিজেই ঢেলে নিয়ে যাচ্ছি। এমন অবস্থায় কান্না পাচ্ছে। মনে হচ্ছে দেশে এসে ভুল করেছি। এদিকে বিমানবন্দর এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা থাকলেও যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থাপনার অভাব ছিল বলে অভিযোগ করেন অনেকেই। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।